আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্লেনে উঠে গেছি, ক্লাসটা এখান থেকেই নিব। আম্মা বা'দ। আসলে ওইভাবে তো ক্লাস নেওয়া এখন সম্ভব হবে না, যে কোনো সময় প্লেন হয়তো টেক অফ করবে। এই যে আমরা কোথা দিয়ে যাব, রুট দেখা যাচ্ছে। অনেক কিছু আমরা দেখে আসলাম, অনেক অভিজ্ঞতা নিয়ে আসলাম। আসলে মুসলিম কালচার কিভাবে ধ্বংস হয়ে যায় বা কিভাবে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর প্রভাব বিস্তার করেছে, যা আমরা এতদিন করেছি, একটি কালচারকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এটা দেখতে হলে তুরস্কে আসা প্রয়োজন। মুসলিম কালচার এখন তাদের আর কিছুই নেই এখানে, কারণ 1931 খ্রিস্টাব্দে কামাল আতাতুর্ক এখানে ধর্মনিরপেক্ষ সরকার গঠন করে। তারপর থেকে এখানে ধর্মীয় কার্যকলাপের উপরে তারা অনেক বিধিনিষেধ আরোপ করে এই টার্কিতে। এরপর থেকে দীর্ঘদিন এই অবস্থায় চলেছে। এখন যদিও রিসেপ তাইব এরদোয়ান সে কিছুটা চেষ্টা করছে পরিবর্তন করবার, কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন হয়নি। আমরা যে ইস্তাম্বুল ঘুরে গেলাম, এটার আগের নাম ছিল কনস্টান্টিপল, বলেছি গত ক্লাসে। এই কনস্টান্টিপলই পরবর্তীতে ইস্তাম্বুল হয়ে যায়। তো আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীও ছিল যে মুসলমানরা এই ইস্তাম্বুল জয় করবে, এবং এই ইস্তাম্বুল জয় মুসলমানদের জন্য অনেক বড় একটি ঘটনা ছিল। আল্লাহ যুগে যুগে মুসলমানদেরকে রাজত্ব দিয়েছে, তারা সেই রাজত্ব হারিয়েছে, সম্মান দিয়েছে, সম্মান হারিয়েছে। আমরা কিছু সময়ের জন্য হয়তো এখন খারাপ একটি সময় আমরা পার করছি, কিন্তু আশা করা যায় ইনশাআল্লাহ এই অবস্থা থেকে মুসলমানেরা অতি সত্বর তারা ঘুরে দাঁড়াবে এবং মুসলমানদের পরিবর্তন অতি শীঘ্রই ইনশাআল্লাহ সাধিত হবে, এটা আমরা আশা করি। এবং যুব সমাজদেরকে, বিশেষ করে আমাদের দরবারের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে বিষয়গুলো অবগত করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেটি করছিও। যাই হোক, আজকে শুক্রবারের ক্লাস ছিল, গুরুত্বপূর্ণ ক্লাস, এবং আজকের ক্লাসটা কিন্তু তরিকায় মুহাম্মদীর ইতিহাসের উপরেই ক্লাস ছিল। আমার এই ভ্রমণ সফর, এটি তরিকায় মুহাম্মদীর যে ইতিহাস জানা, এই জানার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ গতকাল টপকাপি মিউজিয়ামে গিয়েছিলাম এবং সেখানে আল্লাহ নবীর জুতা, লাঠি, আল্লাহ নবীর ধনুক মোবারক, আল্লাহ নবীর চুল এবং দাড়ি মোবারক, আল্লাহ নবীর সময় বিভিন্ন সময়ে যে সমস্ত চিঠিগুলো লেখা হয়েছে, সেই চিঠিগুলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি, মা ফাতেমার জামা, ইমাম হুসাইন কারবালার ময়দানে যে জামা পরে শহীদ হয়েছিলেন, ওই জামাটি পর্যন্ত এখনো এই টপকাপি মিউজিয়ামে সংরক্ষিত আছে। আমরা এগুলো দেখে আসছি, ক্লাসে এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আজকে আসলে আমি লাইভে আসলাম আপনাদের ক্লাসের হক আদায় করবার জন্য। আপনি জানেন যে অলরেডি ঘোষণা শুরু হয়ে গেছে, যে কোনো সময় প্লেন হয়তো ফ্লাই করবে বা চলা শুরু করবে, এবং যে কোনো সময় হয়তো এই লাইভ থেকে হয়তো আউট হয়ে যাবে। যেহেতু যাত্রীরাও আছে, সেহেতু এইভাবে ক্লাস যে কন্টিনিউ করতে পারছি তা না। তো আশা করি কালকের ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। আজকে ইচ্ছে ছিল এয়ারপোর্টে থাকতেই ক্লাস নেব, কিন্তু সেরকম জায়গা আসলে পাইনি। সেরকম পরিবেশ না পাওয়ার কারণে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারিনি। বাধ্য হয়ে এখানে এসেই লাইভে এসেছি। অলরেডি প্লেন চালু করে দিয়েছে, ইঞ্জিন অন হয়ে গেছে।
চলা শুরু করবে প্লেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।